আশা করি জেনেই গেছেন যে ডিসেম্বরের আগেই পঞ্চায়েত এবং আইসিডিএসের একাধিক শূন্য পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। আমাদের এই চ্যানেলে সমস্ত চাকরির প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস করানো হয়, তাই ক্লাসগুলি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ক্লাসগুলি ভালো করে প্র্যাকটিস করে গেলে আশা করি পরীক্ষাতে কমন আসবে, তাই পরীক্ষার আগে অবশ্যই ক্লাসগুলি প্র্যাকটিস করে যেও। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সিকিমে। 2 নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের আরেক নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মহাবিদ্রোহ। আর এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। 3 নম্বর প্রশ্ন দিল্লি চলো স্লোগানটি কার? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। 5 নম্বর প্রশ্ন নীল বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মৎস্য। 6 নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গম। 7 নম্বর প্রশ্ন শ্বেত বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দুধ। কোন বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই প্রশ্নগুলি প্রত্যেকটি পরীক্ষাতেই দেখা যায়, তাই পরীক্ষার আগে এগুলি ভালো করে একবার দেখে যেও। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন অশোক কোন বংশের রাজা ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মৌর্য বংশের রাজা ছিলেন। 9 নম্বর প্রশ্ন মৌসুমি বায়ু মূলত কোন দিকে প্রবাহিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে মৌসুমি বায়ু মূলত প্রবাহিত হয়। আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্ন হলো বুদ্ধ কোন স্থানে মহাপরিনির্বাণ লাভ করেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কুশীনগর। আপনাদের ফ্রি ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলি আনার চেষ্টা করবো। আর আপনারা যদি না জানান তাহলে আমি আর কী করে নিয়ে আসবো পরবর্তী ক্লাস। আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন হলো স্বরাজ শব্দটির অর্থ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আত্মশাসন। 12 নম্বর প্রশ্ন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কেঁচো। 13 নম্বর প্রশ্ন গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফাইলেরিয়া। 14 নম্বর প্রশ্ন রক্তের রক্তকণিকা তৈরি হয় কোথায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোহিত অস্থিমজ্জায়। আমাদের এই চ্যানেলে যেসব প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করানো হয় আশা করি পরীক্ষাতে এগুলি আসবে, তাই পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটি ক্লাস ভালো করে দেখে যেও। আজকের ক্লাসের 15 নম্বর প্রশ্ন হলো কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? এখানে নয় বলেছে, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পোলিও। 16 নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমলকি। ভিটামিন সি সব টক জাতীয় ফলেই থাকে, কিন্তু সবথেকে বেশি ভিটামিন সি থাকে আমলকিতে। আজকের ক্লাসের শেষ এবং 17 নম্বর প্রশ্ন হলো পূর্ণবয়স্ক মানুষের দেহের রক্তের পরিমাণ কত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 4.5 থেকে 5 লিটার, অর্থাৎ 4.5 লিটার থেকে 5 লিটার। আপনারা যদি আইসিডিএস পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য এরকম ফ্রি ক্লাস পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী এই ফ্রি ক্লাসগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।